نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون وقال الله سبحانه وتعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وعن معاوية رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم أنه يقول من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যে বান্দার ভালাই চান তাকে দ্বীনের বুঝ দান করেন। আল্লাহ যাকে মহব্বত করেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের বুঝ এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এই বড় নিয়ামত আল্লাহ তাকেই দান করেন যাকে আল্লাহ পছন্দ করেন, মহব্বত করেন। দ্বীনের বুঝের কারণে মানুষ সিদ্ধান্ত নিতে পারে, দ্বীনের বুঝের কারণে মানুষ জিন্দিগিকে বানাইতে পারে। দ্বীনের বুঝ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শোনাইছেন। বনি ইসরায়েলের তিন ব্যক্তি, একজন কুষ্ঠরোগী, আরেকজন টাকওয়ালা, আরেকজন অন্ধ, তিনজনের কাছে আল্লাহ ফেরেশতা পাঠাইলেন। মানুষের সুরতে ফেরেশতা তাদের কাছে গেলেন, প্রত্যেকের কাছে গেছেন, জিজ্ঞাসা করছেন তোমাদের মনের কি আশা। প্রত্যেকে তার মনের আশা বলছে। আল্লাহর হুকুমে ফেরেশতা গায়ে হাত বুলাই দিছে, কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। টাকের মাথায় হাত বুলাই দিছে, টাক ভালো হয়ে গেছে। চোখে হাত বুলাই দিছে, অন্ধ দূর হয়ে গেছে, চোখে দেখা শুরু করছে। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, ফেরেশতা বললেন এখন তোমাদের মনের কি আশা? আর কিচ্ছু আশা নাই, আমাদের মনের আশা পুরা হয়ে গেছে। অতিরিক্ত জিনিস আল্লাহ তাদেরকে দান করলেন। গাভীন উটনি, গাভীন গাভী, গাভীন বকরি। ফেরেশতা বললেন আল্লাহ এর মধ্যে বরকত দিবেন, তবে তোমাদের থেকে পরীক্ষা নেওয়া হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ যার ভালাই চান তাকে দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের বুঝ যার অর্জন হয়েছে সে মনে করবে আমি পরীক্ষার হলে আছি, আমি পরীক্ষার জায়গায় আছি। এখানে ধনীও পরীক্ষার মধ্যে আছে, গরিবও পরীক্ষার মধ্যে আছে। ধনীর পরীক্ষা হইতেছে, গরিবেরও পরীক্ষা হইতেছে, নেককারও পরীক্ষা হইতেছে, বদকারেরও পরীক্ষা হইতেছে। প্রত্যেকে পরীক্ষার মধ্যে আছে। পরীক্ষাকে যে স্মরণ রাখবে তার দ্বীনের বুঝ অর্জন হয়ে গেছে। আর যে পরীক্ষার কথা ভুলে যাবে, মনে করবে আমি তো পার পেয়ে গেছি, সে বিপদে আছে। আমরা প্রত্যেকে ইমতিহানের মধ্যে আছি। যাকে আল্লাহ আসবাব দিচ্ছেন সেও ইমতিহানের মধ্যে আছে, আর যাকে আল্লাহ আসবাব দেন নাই সেও ইমতিহানের মধ্যে আছে। যাকে আল্লাহ আসবাব দিচ্ছেন, ধন দৌলত দিচ্ছেন, ইস্তেআদাত যোগ্যতা দিচ্ছেন, দুনিয়ার যে কোনো লাইনে যে কোনো কিছু দিচ্ছেন, এটা পরীক্ষার জন্য দিচ্ছেন। আমাদের হযরত जी बोलें असबाब ये इम्तिहान के लिए है, इत्मीनान के लिए नहीं।
আল্লাহ যে আমাদেরকে বিভিন্ন জিনিস দিচ্ছেন, ধন দৌলত দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, যোগ্যতা ইস্তেআদাত দিচ্ছেন, এটার দ্বারা ইতমিনান অর্জন করার জন্য না, বরং পরীক্ষার জন্য। আসবাব এটা ইমতিহানের জন্য, ইতমিনানের জন্য না। তো মুহতারাম দোস্ত বুঝো, ফেরেশতা বললেন পরীক্ষা নেওয়া হবে। লম্বা জমানা পার হওয়ার পরে ফেরেশতা আবার আসলেন মারুসির শুরুতে, কুষ্ঠরোগীর কাছে গেলেন। কুষ্ঠরোগী অস্বীকার করলো, সে ভুলে গেল পরীক্ষার কথা। ফেরেশতা বলল, আমি একজন মুসাফির, আমার বাড়ি অনেক দূরে, পায়ে হেঁটে যাওয়ার মতো আমার শক্তি নাই, আমি বড় অসহায়। আল্লাহ তোমাকে এগুলো দিচ্ছেন, একটা উট আমাকে দাও, আমার অনেক উপকার হবে। কুষ্ঠরোগী অস্বীকার করলো, না না, এগুলো তো আমি অনেক কষ্ট করে জমা করছি। সে ভুলে গেল আগের কথা। তো ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যা বলে থাকো তো আগের মতো হয়ে যাবে। তারপরও স্মরণ করলো না, তাশকিল কাজে লাগে নাই। তো ফেরেশতা চলে গেছে, আগের মতো হয়ে গেছে, সেই কুষ্ঠরোগী হয়ে গেছে। কিসের আবার উঠ, খালি হাত। টাকওয়ালা একই, ভুলে গেছে, আবার টাকওয়ালা হয়ে গেছে। অন্ধর কাছে গেছে, অন্ধ বলতেছে, হ্যাঁ আমি তো অন্ধ ছিলাম, কিচ্ছু ছিল না আমার। আল্লাহ চোখে দেখার নেয়ামত দিচ্ছেন, আল্লাহ বকরির নেয়ামত দিচ্ছেন, তোমার একটা কেন, যত লাগবে নিয়ে যাও। মুহতারাম দোস্ত বুজুর্গ, একটা ঘটনার মধ্যে দুই সবক। দুইজনে ফেল করলো, একজনে পাশ করলো। কেন ফেল করলো, কেন পাশ করলো? একজনে দিনের বুঝ অর্জন করছে, আর দুইজনে দুনিয়ার বুঝ অর্জন করছে। একজনে দিনদার আর দুইজন দুনিয়াদার। একজনে দিনদার আর দুইজন মালদার। দুইজনে মালকে প্রাধান্য দিচ্ছে, আর একজন দিনকে প্রাধান্য দিচ্ছে। তো যে দিনকে প্রাধান্য দিচ্ছে, যে দিনদার হয়েছে, সে তো আরো লাভবান হয়ে গেছে। আর যে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে, দিনকে প্রাধান্য দেয় নাই, সে তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই ঘটনা নবীজি কেন শোনাইছেন আমাদেরকে? পূর্বের জামান উম্মতের ঘটনা, যেন আমরা দুনিয়াকে প্রাধান্য না দেই, মালকে প্রাধান্য না দেই, মালের কারণে দিনকে নষ্ট না করি, মালের কারণে আখিরাতকে নষ্ট না করি, আল্লাহর হুকুম নষ্ট না করি। এই জন্য আল্লাহ দিচ্ছেন। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ যার ভালাই চান তাকে দিনের বুঝ দান করেন। দিনের বুঝ অর্জন হইলেই সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। মুহতারাম দোস্ত বুজুর্গ, মাল জমা করা যেরকম ভালো লাগে, মাল খরচ করা ভালো লাগে। জান বাঁচানো যেমন মজা লাগে, জান দেওয়াটাও মজা লাগে। শুধু জান বাঁচানোটা মজা না, জান দেওয়াটাও মজা। সাহাবায়ে কেরাম দিনের খাতিরে জান দেওয়ার মধ্যে মজা পেতেন। একবার না একবার দিয়া দিচ্ছেন, এরপর তামান্না করতে আরেকবার যদি জিন্দা হইতাম আবারও জানটা দিতাম। আব্দুল্লাহ বিন হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসলেন, বেটাকে বললেন, জাবির বিন আব্দুল্লাহ, প্রসিদ্ধ সাহাবী, নবীজির বড় কাছের সাহাবী। বেটাকে বলতেছেন, বেটা আমি তো সফরে যাওয়ার জন্য তৈরি হয়ে আসছি, সুতরাং দেখভাল করার জন্য ঘরে তুমি থাকো। বেটা বলছে, আব্বা এবার আপনি থাকেন, আমি যাই, আপনি তো অনেক গেছেন। বাপ বলছে, বেটা এটা তো আখিরাতের কামাই, একবারও তো ছাড়া সম্ভব না, প্রতিবারই সুযোগ নিতে হবে। আখিরাতের কামাই, দুনিয়ার কামাই হলে তোমাকে সুযোগ দিতাম। বেটা বলছে, আব্বা এটা তো আখিরাতের কামাই, এই জন্য তো আমি বলতেছি আমি যাই, আপনি থাকেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, বাপ বলতেছে আমি যাব তুমি থাকো, বেটা বলতেছে আমি যাব আপনি থাকেন। কিসের জন্য যাবে ভাই? জান দেওয়ার জন্য। এক চিল্লা দুই চিল্লার জন্য না। এক চিল্লা দুই চিল্লা 4 মাস 5 মাস এটা তামরিন, প্রশিক্ষণ। সাহাবাদের কোনো খরচ নির্দিষ্ট অক্তের ছিল না, কেউ দেখাতে পারবে না। সাহাবাদের একটা খরচ নির্দিষ্ট সময়ের জন্য ছিল না।
আমাদের নির্দিষ্ট সময় দিয়ে আমাদেরকে ট্রেনিং দেওয়ানো হইতেছে, প্রশিক্ষণ দেওয়া হইতেছে, তামরিন করা হইতেছে, যাতে ওই যোগ্যতা আমাদের অর্জন হয়। নবীজির জীবদ্দশায় 150 জামাত পাঠাইছেন, একটা জামাত দেখাতে পারবে না, নির্দিষ্ট অক্ত করে দিছে, এতদিন পার করে চলে আসবে, কেউ দেখাতে পারবে না। তাকাজা সামনে, তাকাজা পুরা হবে, তারপর আসবে, যতদিন লাগে। 3 দিন হলে 3 দিন, 100 হলে 100, জিন্দিন হলে জিন্দিগি, তাকাজা পুরা হবে, তারপর আসবে। তো বাপ বলতেছে আমি যাবো, বেটা বলতেছে আমি যাবো। এখন লটারি ধরা হইলো, যার নাম উঠবে সে যাবে। লটারি কখন ধরে ভাই? কেউ যেতে চায় না তখন, সবাই যেতে তৈয়ার। আল্লাহ রাস্তার খুরুজ সাহাবাদের জামানায় এই পরিমাণ এটা রেওয়াজ ছিল, সকলে প্রতিযোগিতা করতেন। এমনকি নবীজির বিবিগণদের মধ্যে প্রতিযোগিতা হইত। প্রত্যেক সফরে নবীর সাথে যাওয়ার জন্য তামান্না, আগ্রহ প্রকাশ করতেন, যার কারণে নবীজির লটারি ধরতে হইত। এই সফরে কে যাবে, লটারিতে যার নাম উঠবে। কে বলেন কি বোঝা যায়? কেউ যেতে চায় না, নাকি সবাই যেতে তৈয়ার? সবাইকে নেওয়া সম্ভব না, এই জন্য লটারি ধরবে, যার নাম উঠবে সে যাবে। কি বোঝা গেল ভাই? কেমন তামান্না আল্লাহ রাস্তায় যাওয়া। এই জন্য আমাদের বড়রা বলেন, এই মেহনত জান বাঁচাইবার মেহনত না, এই মেহনত তো জান লাগাইবার মেহনত। যতটুকু লাগাইবে ততটুকুই বনবে। যাই হোক, লটারির মধ্যে বাপের নাম উঠলো, বাপ চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। ইবনে মাজাতে ঘটনাটা আসছে। বাপের শাহাদাতের খবর যখন বেটা শুনলেন, বেটা পেরেশান হয়ে গেলেন। এই অবস্থায় নবীজি তখন অনেকে দেখলেন। তো নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেরেশান অবস্থা দেখে বলতেছেন, মালি ইয়া জাবের আরাকা মুনকাসিরা, এই জাবের তোমাকে আমি বড় পেরেশান দেখতেছি, কি কারণ? কি কারণে তুমি পেরেশান? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, উস্তুশিদা আবি ওয়া তারাকা দাইনান ওয়া ইয়ালান, আল্লাহর নবী বাপ শহীদ হয়ে গেছে, অনেক ঋণ রেখে গেছে, আবার পরিবার পরিজন রেখে গেছে। ঋণ কি পরিমাণ? 7 লাখ দিরহাম। 7 লাখ দিরহাম। 7 জন বা 11 জন মেয়ে, কারো বিবাহ হয়নি, উনি নিজে অবিবাহিত, আবার ওনার ঘরে মাও নাই, মা মারা গেছে আগেই। ঘরের অবস্থা কি? মা নাই, বাপ শহীদ হয়ে গেছেন, ঋণী, আবার এতগুলা বোন, জাবেরের বাপের মেয়ে, কারো বিবাহ হয় না, উনি নিজে অবিবাহিত। এতগুলা কারণ, একটা কারণ থাকলে তো আমাদের দাড়ি পাকতে শুরু করবে। কি বলেন ভাই? যে কারণগুলো এখানে জমা হয়েছে, এর একটা কারণ যে আমাদের চুল পাকা শুরু হয়ে যাবে, দুশ্চিন্তায়, পেরেশানিতে। এতগুলা উজর শোনার পরে নবীজি ধমকালেন, তাই না ভাই? এত বাড়াবাড়ি তো ঠিক না ইসলাম। কে বলছে তোমার আব্বাকে যাইতে? আমার কি আর সাহাবারা ছিল না? তারা কি যাইতে পারতো না? কি জন্য সে গেল? মেরে মুখতারাম দোস্ত বুজুর্গ, মেহনত করে নলা খুরুজের আহমিয়াত ভুলে গেছে। বাকিরা তো ভুলছেই, মেহনত করে নলার খুরুজের গুরুত্ব ভুলে গেছে। নবীজি কোনো ধমকার না, বরং বাহবা দিচ্ছেন, বলতেছেন, আফালা উবাশিরুকা ইয়া জাবের, এই জাবের তোমাকে সুসংবাদ শোনাইব না? আল্লাহ তোমার আব্বার সাথে কি ব্যবহার করছেন? বললেন না। বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল অবশ্যই শোনান। তো নবীজি বললেন, মা কাল্লাম আল্লাহু আহাদান ইল্লা মিন ওয়ারাই হিজাব, আজ পর্যন্ত আল্লাহ যত বান্দার সাথে তাদের মওতের পরে আলমে বরজখে কথা বলছেন, 70,000 পর্দার ভিতর থেকে কথা বলছেন। ইল্লা আন্না আহইয়া আবাকা ওয়া কাল্লাম আল্লাহু কিফাহান, তবে আল্লাহ তোমার পিতাকে জিন্দা করার পরে সরাসরি 70,000 পর্দাকে হটিয়ে দিয়ে সরাসরি কথা বলছেন। এরপর আল্লাহ তোমার আব্বাকে বলছেন, ইয়া আব্দি তামান্না আলাইফা ওতিকা, এই আমার বান্দা, তোমার মনের কি চাওয়া, মনের কি আশা আছে বলো, আমি দিব। তোমার মনের আশা আমি আজকে পুরা করব, বলো তোমার মনের কি আশা। বলেন ভাই, কি চাইবেন এখন? জানদার মাসলা তো শেষ,
জান দিয়ে আখিরাতে পৌঁছে গেছেন, কোন জিনিসটা চাবে? আমরা কি চাইতাম? আল্লাহ জান্নাতুল ফেরদৌসটা দিয়ে দেন, জান্নাতুল ফেরদৌসটা দিয়ে দেন, বা অন্য কিছু চাইতাম। উনি কি চাইতেছেন বলেন ভাই? আল্লাহ বলছেন বান্দা চাও দিব। কি চাইলেন? বললেন ইয়া রব্বি ফাতুহিনি ফাউকতাল ফিকা সানিয়াতান, আল্লাহ পুনরায় জিন্দা করেন, আবার দুনিয়াতে পাঠান, আবার আমাকে জীবিত করেন, দিন জিন্দা করার জন্য আবার জান দিয়ে আসে। কি বলেন ভাই? মজা না পেলে বারবার দিতে মন চায়? জান দেওয়ার মধ্যে মজা পেতেন। খানা খাওয়ার মধ্যে যেমন মজা, খাওয়ানোর মধ্যে একটা মজা আছে। খাওয়ার মধ্যে তো মজা সবাই বুঝি, খাওয়ানোর মধ্যেও মজা আছে। মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, মজা না পেলে এমনি খাওয়ায়। কি বলেন ভাই? নিজের পেটে প্রচন্ড ক্ষুধা, এরপরও নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। খাওয়ানোর মধ্যে মজা পায় কি পায় না? মা পায়। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ যে বান্দার ভালাই চান তাকে দিনের বুঝ দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা শোনাইছেন, বনি ইসরায়েলের দুই ব্যক্তির ঘটনা। একজনে জমিন কিনছে, আরেকজনে বেচছে। একজন ক্রেতা, আরেকজন বিক্রেতা। ক্রেতা জমিন কেনার পরে জমিনে কাজ করতে গেছে, কাজ করার ভিতরে মাটির ভিতরে স্বর্ণের কলস পেয়েছে। সবগুলো বুখারী দেওয়ায় স্বর্ণের কলস পেয়েছে। এখন জমিনের খরিদ্দার স্বর্ণের কলস পেয়ে কলস নিয়ে রওনা দিছে জমিনওয়ালা বিক্রেতার বাড়ির দিকে। বাড়িতে পৌঁছে বলতেছে, ভাই তোমার জমিন আমি কিনছি, জমিনে কাজ করতে গেছি, কাজ করতে গিয়ে মাটির ভিতরে স্বর্ণের কলস পেয়েছি, তো এই কলসটা তো তোমার কাছে আমি দিতে আসছি। জমিনওয়ালা বলতেছে, আমি তো জমিন সহ যা আছে সব বিক্রি করে দিছি, এই কলসের মালিক তখন আমি না, কলসের মালিক তুমি। জমিনওয়ালা এই কথা বলতেছে, আর জমিন যে খরিদ্দার ক্রেতা সে বলতে, না না আমি শুধু জমিন কিনছি, আমি তো অন্য কিছু কিনি নাই, শুধু এই কলসের মালিক আমি না, কলসের মালিক আপনি। বিক্রেতা বলতেছে, কলসের মালিক আপনি, আমি জমিন সহ সব বিক্রি করছি। ক্রেতা বলতেছে, না কলসের মালিক আপনি, আমি শুধু জমিন খরিদ করছি, স্বর্ণের কলস আমি কিনি নাই। কেউ নিতে তৈয়ার না, সবাই সবাইকে দিতে তৈয়ার। খেলা উল্টা না ভাবতা? খেলাটা কোন ধরনের ভাই এই জামানার সাথে মিলাই? উল্টা খেলা না ভাবতা খেলা? সিধা না উল্টা? এখন এই খেলা আমাদেরও সিধা করতে হবে কিনা ভাই, নাকি উল্টা খেলাই খেলতে থাকবো আজীবন? বলেন ভাই। দুইজনে মিলে বিচারকের কাছে গেছে, বিচার দিছে বিচারকের। বিচারক কি বিচার করবে? এরকম বিচার হয় দুনিয়াতে? কেউ নিতে পারে না। কাকে দিবে? নিতে চাইলে না বিচার করে একজনকে দিয়ে দিল, কেউ নিতে পারে না। চিন্তা করে গেছে বিচারক, কেমনি বিচার করি? এরকম বিচার তো সহজ না। চিন্তা করার পর আল্লাহ তাআলা বুদ্ধি দিচ্ছেন, বলতেছেন তোমাদের ছেলে মেয়ে আছে? কয় আছে। আমার ছেলে আছে, আমার মেয়ে আছে। কয় সুন্দর, তাহলে বিবাহ পড়াতে এর মধ্যে অলি হিসেবে খরচ করে দাও। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ যার ভালাই চান তাকে দিনের বুঝ দান করে। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি সফরে চলতেছিলেন, চলার পথে দেখলেন এক নওজোয়ান বাড়ি বানাইতেছে। বড় নুরানি চেহারাওয়ালা সুন্দর নওজোয়ান। চেহারা দেখে মায়া লেগে গেছে, হাই রে এত সুন্দর চেহারা, এত নুরানি চেহারা, সে কি কাজে মন লাগাইছে, কি কাজে দিল লাগাইছে, কি করা দরকার ছিল, কি করতেছে, আফসোস লাগছে। নওজোয়ানকে ডাকছে, ডেকে বলতেছে কি পরিমাণ মাল খরচ করার নিয়ত করছে বাড়ির পিছনে? কত বলছে ভাই? কত বলছে? 1 লক্ষ দিরহাম। 1 লক্ষ দিরহাম খরচ করবে বাড়ি বানানোর পিছনে ওই জামানায়। তো মালিক বিন দিনার রহমতুল্লাহ বললেন, তুমি কি একটা কাজ করতে তৈরি আছো? 1 লক্ষ দিরহাম আমাকে দিয়া দাও, আর এর বদলে তোমাকে জান্নাতের চেয়ে উত্তম ঘরের ওয়াদা আমি করে দেই। রাজি আছো? নওজোয়ান বলতেছে, আমাকে একটু সুযোগ দেন, একটু চিন্তা করে লই।
কি বলতেছে ভাই, একটু সুযোগ দেন, একটা রাত সুযোগ দেন, আমি রাত্রে চিন্তা করে আগামীকালকে আপনি সিদ্ধান্ত জানাইব। মালিক বিন দিনার রহমতুল্লাহ বলে, খুব আচ্ছা, সমস্যা নাই, আজকে রাত্রে চিন্তা করো, আগামীকাল জানাইও। সারা রাত চিন্তা করছে, চিন্তা করার পরে সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক আছে দিয়ে দিব। বলতেছেন আপনি কি ওয়াদা করতে পারবেন? হ্যাঁ করবো। তা লিখিত দেন। লিখে তো দিলেন। এই লিখে তো আমরা দিলে হবে? মোহতারাম দোস্ত বুজুর্গ, লিখে তো সবাই দিলে হবে না। কোনো কোনো সময় এরকম আছে আল্লাহর বান্দাদের কথা আল্লাহ তাআলা রাখেন। হাদিসে পাকের ইবারতে আসছে, আল্লাহর বান্দাদের মধ্য থেকে কোনো বান্দা এরকম আছে যেটা বলে আল্লাহ ওইটা পুরা করে। তো নওজোয়ান 1 লক্ষ দিরহাম দিয়ে দিচ্ছে, বদৌলতে উনি একটা চিরকুট লিখে হাতে দিয়ে দিচ্ছেন যে মালিক বিন দিনারের পক্ষ থেকে যুবকের সাথে চুক্তি, এত টাকার বিনিময়ে জান্নাতে একটা ঘরে কাগজের টুকরা দিয়ে দিচ্ছে। কয়েকদিন পরে ফজরের নামাজে গেছেন, নামাজের পরে দেখেন ওনার মেহরাবে কাগজের টুকরাটা পড়া। কাগজের টুকরা হাতে নিয়ে আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি, এটা কোত্থেকে আসলো? রওনা দিলেন যুবকের বাড়ির দিকে। বাড়ির কাছে পৌঁছার পরে দেখলেন কালো পোতা ঘটতেছে, সুখ পালনের আলামত। খোঁজখবর নিয়ে জানতে বললেন নওজোয়ানটা মারা গেছে। জিজ্ঞাসা করলেন দাফন কাফন কারা করছে, কবর কারা দিছে। খোঁজখবর নিয়ে জানতে পারলেন, তাদেরকে ডাকলেন, ডেকে বললেন এই কাগজের টুকরাটা তোমরা চিনো? দেখে চিনে বলছে, হ্যাঁ এটা তো মৌতের আগে উনি আমাদেরকে দিছিলেন, ওসিয়ত করছেন আমার কাপড় ভিতরে দেওয়ার জন্য। না আমরা তো নিজেরা ওই কাপড়ের ভিতরে ঢুকাই দিচ্ছি, এটা আপনার হাতে কেমনে আসলো? এই ঘটনা তো এই মজবুর প্রায় সবাই আমরা জানি না ভাই? তো মুহতারাম দোস্ত বুজুর্গ, উল্টা পিঠে কাগজের মধ্যে লেখা কালি ছাড়া আল্লাহ মালিক বিন দিনারের সাথে ওই নওজোয়ানের যে ওয়াদা ছিল এটা পুরা করে দিছে। বলেন ভাই, নওজোয়ান সিদ্ধান্তটা কেমনে নিল? প্রথমে নিতে পারছিল না, চিন্তা ভাবনা করে নিছেন। আল্লাহ যে বান্দার ভালাই চান তাকে দিনের বুঝ দান করেন। এই বেচারা যদি না দিত, তকদিরের নির্দিষ্ট সময় অনুযায়ী মৌত তো হইতই, কিছুদিন পর মৌত হয়ে যেত, দুনিয়া যেত, আখিরাতে যাইতো, ঘরে যাইতো, আখিরাতে যাইতো। এরকম আমাদের সামনে হয় কিনা ভাই? ঘর বানাইতে 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 ঘরে উঠার আগে উনি দুনিয়া থেকে গেছে, ঘরে উঠতেও পারে নাই। আছে না আমাদের সামনে দৃশ্য? তো মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ যে বান্দার ভালাই চান তাকে দিনের বুঝ দান করেন। দিনের বুঝ এটা বড় নেয়ামত। আমাদের হজরত বলেন এক হে মালদার আর এক হে দিনদার। আল্লাহ কাউকে মালদার বানাইছেন, আবার কাউকে দিনদার বানাইছেন। কোন জিনিসের লিপ্সা ভিতরে, কোন জিনিসের জজবা ভিতরে, কোন জিনিসের আগ্রহ ভিতরে, কোন জিনিসের আফসোস ভিতরে, আমার ভিতরে মালের আফসোস না দিনের আফসোস? মাল কামাই করার জন্য ছটফট করতেছি নাকি দিন কামাই করার জন্য ছটফট করতেছি? মাল কামাইয়ের জন্য আগ্রহ না দিন কামাই করার জন্য আগ্রহ? মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ যে বান্দার ভালাই চান তাকে দিনের বুঝ দান করেন। দিনের বুঝটা কি জিনিস? দিনের বুঝ কাকে বলা হয়? আরবগণ বলেন আর দুনিয়া লি তাকমিলি সিফাত ওয়াল আখিরাতু লি তাকমিলি শাহাওয়াত। দুনিয়া হইল সিফাত পুরা করার জায়গা, আখিরাত হইল চাহিদা পুরা করার জায়গা। দুনিয়া হইল সিফাত পুরা করার জায়গা, আখিরাত হইল চাহিদা পুরা করার জায়গা। দিনের বুঝ কি জিনিস? দুনিয়া কামায়ের জায়গা, আখিরাত ভোগের জায়গা। ভোগের জায়গা, আরামের জায়গা দুনিয়া না। চাহিদা পুরা করার জায়গা দুনিয়া না, চাহিদা পুরা করার জায়গা আখিরাত। দুনিয়াতে কেউ তার চাহিদা পুরা করতে পারবে না, আর আখিরাতে সিফাত পুরা হবে না। কারণ আল্লাহ দুনিয়াকে এক মাকসাদে বানাইছেন, আখিরাতকে আরেক মাকসাদে বানাইছেন। দুইটাকে দুই মাকসাদে বানাইছেন, ভিন্ন ভিন্ন মাকসাদে বানাইছেন। আল্লাহ যত জিনিস বানাইছেন সমস্ত জিনিসকে জোড়া জোড়া বানাইছেন, আর প্রত্যেকটা জিনিসকে ভিন্ন ভিন্ন মাকসাদে বানাইছেন।
ওয়ামিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন প্রত্যেকটা জিনিসের আমি জোড়া বানাইছি। প্রত্যেক জিনিসের জোড়া আছে, প্রত্যেক জিনিসের জোড়া আছে। জোড়া ছাড়া কোনো জিনিস নাই, একমাত্র বেজোড় আল্লাহ। আল্লাহর কোনো জোড়া না, আর সব জিনিসের জোড়া আছে। খোঁজ নেন, রাত হয়ে গেছে, রাতের জোড়া কি? দিন। সকালে জোড়া বিকাল। ভালো জোড়া মন্দ। তেমনি দুনিয়ার জোড়া আসমান, এই আখিরাত। তো আল্লাহ প্রত্যেকটা জিনিসকে জোড়া জোড়া বানাইছেন, আর জোড়াকে ভিন্ন ভিন্ন মাকসাদে বানাইছেন। আল্লাহ দিন বানাইছেন, আল্লাহ রাত্র বানাইছেন। দিনকে এক মাকসাদে বানাইছেন, দুনিয়া রাতকে আরেক মাকসাদে বানাইছেন। আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। রাত্রকে বানাইছে আরাম করার জন্য, দিন বানাইছে কামাই করার জন্য। দিনের বেলায় মানুষ কামাই করবে, রাত্রের বেলা আরাম করবে। দিনের বেলায় পরিশ্রান্ত শরীর নিয়ে রাত্রের বেলায় পৌঁছবে, রাত্রের বেলা আরাম করবে। দিন বানাইছেন এক মাকসাদে, রাত্র বানাইছেন আরেক মাকসাদে। তো দুনিয়া বানাইছেন এক মাকসাদে, আখিরাত বানাইছেন আরেক মাকসাদে। দুইটাকে এক মাকসাদে বানান নাই। তো যেই জিনিস যে মাকসাদে বানাইছেন ওই মাকসাদের উপর উঠতে পারা, এটা হলো দিনের বুঝ। আমাদের কাকালে মুরব্বী ছিলেন মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, প্রায় বয়ান উনি এটা বলতেন যে দুনিয়া এত অপারক, এত অক্ষম যে সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলেও একজন মানুষের একটা চাহিদা পুরা করতে পারবে না। সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে একজন মানুষের একটা চাহিদা পুরা করতে পারবে না। তাহলে সমস্ত মানুষের সমস্ত চাহিদা কেমনে পুরা হবে? অথচ আমরা সবাই চাহিদা পুরা করার জন্য ব্যস্ত, প্রয়োজন পুরা করার জন্য ব্যস্ত, অথচ প্রয়োজন পুরা হবে না। কারো চাহিদা পুরা হবে না, একটা চাহিদা পুরা হবে না। দুনিয়াতে চাহিদা পুরা হবে না, কিন্তু আখিরাতে চাহিদা বাকি থাকবে না। সারা দিনের সমস্ত মানুষ মিলেও একজন মানুষের একটা চাহিদা পুরা করতে পারবে না। সমস্ত মানুষ মিলে যদি এই ব্যাপারে একমত হয় যে আমরা সবাই মারা গেলে মারা যাব, কিন্তু একজন মানুষকে আমরা জিন্দা রাখবো, 700 কোটি মানুষ মিলে ঐক্যবদ্ধ যদি হয়ে যায়, একমত হয়ে যায়, আমরা সকলের জানের বিনিময়ে একজন মানুষকে জিন্দা রাখবো, পারবে নাকি? বাচ্চার চাহিদা নেই মানুষের, কিন্তু এই চাহিদা পুরা হবে না। মওত একদিন হবেই। তো সবাই মিলেও চেষ্টা করলেও একজনকে জীবিত রাখতে পারবে না, মওত আসবেই। আচ্ছা, এটা যদি চেষ্টা করে সবাই মিলে এই ব্যাপারে একমত হয়, ঠিক আছে মারা যেদিন যাবে যাবে, কিন্তু যতদিন সে বাঁচবে ততদিন আমরা জোয়ান রাখবো। সারা দিনের সমস্ত মানুষ মিলে এই ব্যাপারে একমত হয়, একজন মানুষকে আমরা জোয়ান রাখবো, যুবক রাখবো, যতদিন সে বাঁচবে তাকে বৃদ্ধ হইতে দিব না। পারবে? পারবে ভাই? বৃদ্ধ হবে কিনা ভাই? জোয়ানও রাখতে পারবে না। আচ্ছা, যদি এই ব্যাপারে একমত হয়, সকলে মিলে এই ব্যাপারে একমত হয় যে মরার যেদিন মরবে, যেদিন বুড়া হওয়ার বুড়া হবে, কিন্তু যতদিন বাঁচবে তাকে অসুস্থ হইতে দিব না। সমস্ত ডাক্তার মিলে, চিকিৎসক মিলে, পরামর্শদাতা মিলে একজনের পিছনে যদি এই ব্যাপারে শ্রম দেয় যে তাকে অসুস্থ হইতে দেব না, তাও পারবে না? অসুস্থ হবে। এই মজলিসে মনে করেন আমরা 500 আছে, একজন হাত তুলেন তো ভাই, জিন্দিগিতে কোনোদিন অসুস্থ হই নাই। একেবারে ছোট থেকে নিয়ে শেষ বয়সে যে আছে, একজন হাত তুলেন ভাই, কেউ অসুস্থ হই নাই। এরকম সারা দিনে মানুষকে এক ময়দানে একত্র করে এই প্রশ্ন করা, যে যে ভাষার, একজন হাত তুলেন যে অসুস্থ হন নাই, কেউ হাত তুলতে পারবে না। অসুস্থ হবে, রোগীরা অসুস্থ হবে, ডাক্তারও অসুস্থ হবে। তবে সমস্ত মানুষ মিলে একজন মানুষকে সুস্থ রাখতে পারবে না। আচ্ছা, যদি এটা বলা হয় সারা দিনের সমস্ত মানুষ মিলে একজন মানুষকে সুখী রাখবে, তাকে দুঃখী হইতে দিবে না, তাও কি পারবে? এই মজলিসে একজন হাত তুলেন ভাই, কোনোদিন দুঃখী হন নাই, এই আপনার এই বয়সের ভিতরে কোনোদিন আপনার দুঃখ আসে নাই, সুখী ছিলেন, একজন হাত তুলেন ভাই। কেউ হাত তুলতে পারবে না। এইভাবে একটা 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 করে আমরা সামনে জানি, দেখবো কোনো আশা মানুষের পুরা হবে না।
তো দুনিয়া এমন জায়গা যেখানে মানুষের চাহিদা পুরা হওয়া সম্ভব না। মালদারও চাহিদা পুরা করতে পারবে না, গরিবও তার চাহিদা পুরা করতে পারবে না, হুকুমতলা পারবে না, আর প্রজাও পারবে না, কেউ তার চাহিদা পুরা করতে পারবে না। কিন্তু ঈমান আমল যদি বানাইতে পারে, আখিরাতে আল্লাহ চাহিদা বাকি রাখবেন না। শুধু চাহিদা পুরা হবে এরকম না, যেগুলো চাহিদাও করবেন এগুলো আল্লাহ দিবেন। মানুষ কল্পনাও করবে না, ধারণাও করবে না, আশাও করবে না, এমন জিনিস আল্লাহ দিবেন। হাদিসে আসছে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, এই জান্নাতীরা, তোমাদের আর কোনো চাওয়ার বাকি আছে? কোনো কিছু চাওয়ার পাওয়ার বাকি আছে? তো জান্নাতীরা নিজেরা বলবেন, আলাম তুবাইজ বুজুহানা, আল্লাহ আপনি আমাদের চেহারাকে উজ্জ্বল করেন নাই, জান্নাতে এমন এমন নিয়ামত দান করেন নাই, আর কি চাওয়ার বাকি আছে? সবই তো পাইছি। অর্থাৎ কোনো কিছু বাকি নাই। এই কথা বলার পরে আল্লাহ তাআলা নিজের দিদার দান করবেন। জান্নাতের আল্লাহকে দেখবেন, আল্লাহর দিদার লাভ করবে। আল্লাহর দিদার লাভ করার পরে জান্নাতের এত মজার স্বাদ লাগবে, লক্ষ লক্ষ বৎসর পার হয়ে যাবে। আল্লাহর দিদার লাভ করার পরে জান্নাতীদের পূর্বের সমস্ত নিয়ামত তাদের কাছে তুচ্ছ মনে হবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ জাল্লা শানহু বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। কেউ জানে না তাদের চোখের ঠান্ডক হিসাবে, দিলের ইতমিনান হিসাবে, দিলের প্রশান্তির জন্য কি কি জিনিস আল্লাহ বানিয়ে রাখছেন জান্নাতে, কেউ জানে না। তো যে জিনিসের খবরই জানি না, ওই জিনিসে আশা কেমনে করবে? তাহলে যেগুলো দিবেন এগুলো আশার উপরে, আগ্রহের উপরে, তামান্নার উপরে দিবেন, যেগুলো তামান্নাও করবে না। এমন জায়গা দোস্ত, চাহিদা পুরা হয়ে যাবে, চাহিদার উপরে দিবেন। তো আল্লাহ যে বান্দার ভালাই চান তাকে দিনের বুঝ দান করেন। দিনের বুঝ কি জিনিস? দুনিয়া কামায়ের জায়গা, আখিরাত আরামের জায়গা। আরামের জায়গা দুনিয়া না, জান বাঁচাবার জায়গা দুনিয়া না, মাল বাঁচাবার জায়গা দুনিয়া না। দুনিয়া হইল জান লাগাইবার জায়গা, মাল লাগাইবার জায়গা। যার কারণে সাহাবে কারাম এই জজবা অর্জন করছিলেন, মাল লাগাইবার জজবা, জান লাগাইবার জজবা, দিনের খাতিরে সাহাবাদের বুঝ অর্জন হয়ে গেছিল। তো সাহাবে কারাম নিজেদেরকে পেশ করতেন, বলতেন কুনু মিসলানা, আমাদের মতো হও। এমন জিন্দিগি বানাইছিলেন, নিজেদেরকে এমন ভাবে তৈরি করছিলেন, মানুষের কাছে গিয়ে নিজেদের জিন্দিগি পেশ করতেন। আমরা তো দোস্ত বয়ান পেশ করি দিন বুঝাবের জন্য, মেহনত বুঝাবের জন্য, আখিরাত বুঝাবের জন্য। কি পেশ করি ভাই? বয়ান পেশ করি। সাহাবে কেরাম জিন্দিগি পেশ করতেন, আমাদের সাথে থাকো, আমাদের রাত্র দিন দেখো, আমাদের লেনদেন আচার আখলাক দেখো, আমাদের সকাল বিকাল দেখো, তারপরে সিদ্ধান্ত নিও কি করবা। মুহতারাম, এমন জিন্দিগি কেমনে বানালেন সাহাবে কেরাম? বলেন ভাই, এই জিন্দিগি কিভাবে অর্জন হইল? এক হলো মাকামি মেহনত, আর এক হলো খুরুজের মেহনত। এক হলো মাকামি মেহনত, আরেক হলো খুরুজের মেহনত। তবলিগের এই দুইটাই হলো মূল মেহনত, মাকামি মেহনত, খুরুজের মেহনত। এক পাখির দুই ডানা, একজন মানুষের দুইটা পা, এরকম দাওয়াতের মেহনতের দুইটা বাহু। একটা হলো মাকামি মেহনত, আর একটা হলো খুরুজের মেহনত। মুহতারাম দোস্ত বুজুর্গ, ইমাম সাহেব যখন যে তাকবীর দেয় তার তাকবীর অনুসরণ করা নামাজ সিহাতের কারণ। তাকবীর দিতে একটু লম্বা করে, রুকু দিতে লম্বা করে, আমি 3 তাসবিহ 5 তাসবিহ 7 তাসবিহ গণনা করে কি উঠে যাবো, নাকি ইমাম সাহেবের সাথে ইক্তেদা করতে হবে ভাই? কি বলেন ভাই? তো মার্কাজ থেকে যখন যে তাকবীর দেয় তাকবীরের সাথে তাকবীর হলো আমাদের কাম। এইবারও মাওলানা ইউসুফ সাহেব দামাত বারাকাত হযরত যে বড় সাজ্জাদা বলছে, সারা দুনিয়ার জন্য একই উসুল, ভিন্ন দেশের জন্য কোনো ভিন্ন উসুল নাই। নিজামুদ্দিনের যে উসুল, সারা দুনিয়ার জন্য একই উসুল। কৌশল করে বিভিন্ন কথা বলে, তাল বাহানা করে পরিবর্তন করার কোনো অধিকার নেই কারণ। সারা দুনিয়ার জন্য একই উসুল, যেটা নিজামুদ্দিনের উসুল, সারা দুনিয়ার জন্য প্রত্যেক দেশের জন্য একই উসুল, টাল বাহানা করার কোনো সুযোগ নেই, একই উসুল। তো মার্কাজ নিজামুদ্দিন থেকে কি বলা হইতেছে? সালানা কমপক্ষে 4 মাস, সালানা খুরুজের বাৎসরিক কমপক্ষে 4 মাস, আর যারা জিম্মাদার মজমা, যারা মশওয়ারার সাথী, তাদের জন্য 6 মাস।
যারা মশওয়ারা সাথী তাদের জন্য 6 মাস। কয় মাস বলেন ভাই? 6 মাস। আর যারা আম মজমা তাদের জন্য 4 মাস। এটা হলো খুরুজ। আর মাকামি মেহনত রোজানা 8 ঘন্টা, রোজানা 8 ঘন্টা। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, তো মাকামি মেহনত রোজানা 8 ঘন্টা। মসজিদকে আবাদ করা শিখেলে গলি গলি মেহনত, ঘর ঘর মেহনত, ব্যক্তি ব্যক্তি মেহনত, মসজিদ আবাদের জরিয়ায় রোজানা 8 ঘন্টা। কয় ঘন্টা? আল্লাহর ঘর আবাদ করা। আল্লাহর ঘর আল্লাহ কেন বানাইছেন বলেন ভাই? বরকত দিবার জন্য, হেদায়েত দেওয়ার জন্য। আল্লাহর ঘর মসজিদ, এটা হল বরকতের মার্কাজ, এটা হল হেদায়েতের মার্কাজ। এটা কিসের মার্কাজ বলেন ভাই? এটা হলো হেদায়েতের মার্কাজ, এটা হলো বরকতের মার্কাজ। আল্লাহ কুরআন পাকে সাফ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন হুদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। প্রথম ঘর যেটা আল্লাহ বানাইছেন মানুষের উপকারের জন্য। উপকার কি? মুবারাকা, বরকতের মার্কাজ। মসজিদ কি ভাই? বরকতের মার্কাজ। আর ওয়া হুদাল লিল আলামিন, হেদায়েতের মার্কাজ। যারা মসজিদ আবাদের মেহনত করবে আল্লাহ তাদেরকে বরকত দিবেন, হেদায়েত দিবেন। এজন্য দোস্ত আমাদের কাম হলো মসজিদ আবাদ করা। কি আবাদ করা? মসজিদ আবাদ করা। আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন। হেদায়েত মিলা মানে শিরক মুক্ত হবে, কুফর মুক্ত হবে, বেদাত মুক্ত হবে, গুনাহ মুক্ত হবে। যারা মসজিদ আবাদের মেহনত করবে আল্লাহ তাদেরকে পাক সাফ করবেন, রোগ মুক্ত করবেন। চিকিৎসার জন্য যেমন হাসপাতাল, রোগী হাসপাতালে ভর্তি হয়, 2-3 দিন থাকার পরে সুস্থ হয়ে ফেরত আসে, তো তেমনি রুহানি চিকিৎসার জন্য মসজিদ। রোগী মসজিদে আসবে তো 2-3 দিন থাকার পরে সুস্থ হয়ে ফেরত যাবে। কঠিন থেকে কঠিন রোগী নবীজির কাছে আসতো, নবীজির চিকিৎসার জন্য মসজিদে রাখতেন। অব্দে বনু সাকিব আসছে, বলতেছে আমরা মুসলমান হওয়ার জন্য আসছি, ইসলাম কবুল করার জন্য আসছি, কিন্তু আমাদের কিছু শর্ত আছে। কি বলতেছে? কিছু শর্ত আছে। কি শর্ত? আমরা নামাজ পড়বো না, যাকাত দিব না, জিহাদও করবো না, আর 1 বছর মূর্তি ছাড়বো না। 1 বছর মূর্তি ছাড়বো না, মূর্তি রাখবো গুগলে ঘরে। এই শর্ত আমাদের। এই শর্ত সাপেক্ষে মুসলমান হইতে আমরা তৈয়ার, ইসলাম কবুল করতে তৈয়ার। কি বলেন? সুস্থ মানুষ না অসুস্থ মানুষ? সুস্থ না অসুস্থ? তো নবীজি কি বললেন? বের করে এদেরকে। নবীজি এদেরকে মসজিদে থাকার ব্যবস্থা করো, এদের জন্য একটা তাঁবু লাগাও মসজিদের ভিতরে। কেন? নবীজি নিজে বলেন যেন তাদের দিল নরম হয়ে যায়। কাই আরাক্কা কুলুবুহুম, তাদের অন্তর যেন নরম হয়ে যায়, যেন পূর্ণ দিন তারা কবুল করতে তৈয়ার হয়ে যায়। 3 দিন নবীজি তাদের উপর মেহনত করলেন, তাদেরকে চিকিৎসা দিলেন। 3 দিন চিকিৎসা পাওয়ার পরে তারা সুস্থ হয়ে গেল। তারা বলা শুরু করলো, আমরা নামাজও করবো, জিহাদও করবো, যাকাতও তো মূর্তি এখনই ফালাইলাম। সুস্থ হওয়ার জায়গা কোনটা? মসজিদ। সুস্থ। কঠিন থেকে কঠিন, কট্টর থেকে কট্টর দিলওয়ালা কাফের বন্ধু হয়ে আসছে, নবীজি তাকে সুস্থ করার জন্য কোথায় রাখছেন? মসজিদ। তারকে খুঁটির সাথে বাঁধো, হাকাম বিন কাইসান। এরপর নবীজি চিকিৎসা দেওয়া শুরু করলেন। চিকিৎসা কি? দাওয়াত। লম্বা সময় দাওয়াত দিলেন। দিতে 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 লম্বা সময় পার হয়ে গেল, কিন্তু সে বলতেছে ইন কতালতা কতালতা দাদ আমিন ওয়াইন তুতিক আলা শাকিরিন। হে মুহাম্মদ, যদি আপনি আমাকে কতল করেন, হত্যা করেন, অধিকার আছে, আমি অপরাধী। আর যদি আমাকে মুক্ত করেন, বড় কৃতজ্ঞ পাবেন। কি বুঝাইলো ভাই? হয় হত্যা করেন, নয় মুক্ত করেন, দুইটার একটা, কিন্তু মুসলমান হইব না। মরতে তো আর ইসলাম কবুল করতে তো আর না। কেমন ঘৃণা ইসলামের প্রতি, এত শক্ত দিল, মরতে তো আর, মুসলমান হইতে তো আর না। নবী তাকে মসজিদে রাখলেন। পরদিন এসে আবার চিকিৎসা দিলেন। এরপর আবার চিকিৎসা 3 দিন চিকিৎসা দেওয়ার পরে ডাক্তার বুঝে ফেলছে যে রোগী ভালো হয়ে গেছে, এখন ছেড়ে দাও, রিলিজ দিয়ে দিলেন। হাসপাতাল থেকে ঘরে পাঠিয়ে দিলেন, যাও এখন যাও, সুস্থ হয়ে গেছে, রোগী ভালো হয়ে গেছে। নবীজি ছেড়ে দিলেন। উনি মসজিদ থেকে বের হইলেন, দূরে গিয়ে পানি পাইলেন,
গোসল করলেন, পাক সাফ হয়ে নবীর কাছে আসল বলে আমাকে মুসলমান বানিয়ে দেন। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, মুসলমানের কাম, ইমানদারের কাম মসজিদ আবাদ করা, আল্লাহর কাম জিন্দিগি আবাদ করা। এই জন্য বনার জায়গা মসজিদ আর বিগড়ানোর জায়গা বাজার। এই জন্য আমরা পুরা মজমা নিয়ত করে মসজিদে আমাদের সময় দিতে হবে। এবারও 5 দিনের জোরে আমাদের বড়রা বলে গেছেন, যেই পরিমাণ সময় আমরা কামায়ের শিখেলে দোকানে দেবে চাকরিতে দেয়, যেই পরিমাণ সময় দেই, তো দুনিয়ার ব্যস্ততার ভিতরে যে সময়টা আমরা দিতেছি, তো দুনিয়ার তাসির কিন্তু খুদ পাখুদ, মানে আপনা আপনি দিলের মধ্যে বসতেছে। আমি ইচ্ছা করি বা না করি, খুদ পাখুদ আপনা আপনি দুনিয়ার তাসির, আসবাবের তাসির দিলের মধ্যে বসতেছে। ওই তাসির দূর করতে হলে সম পরিমাণ সময় মসজিদে দিতে হবে। যে পরিমাণ সময় আমি কামার সেখানে দিছি, ওই পরিমাণ সময় আমাকে মসজিদ দিতে হবে, তাহলে আমার ওই দুনিয়ার তাসিরটা দূর হবে। এই জন্য ভাই রোজানা 8 ঘন্টা মসজিদ আবাদের জন্য দেওয়ার টাকা নিয়ত করতে পারি কিনা ভাই? এখন শুরু করতে পারি কিসের থেকে বলেন ভাই? কমপক্ষে আমার অবসর সময়টা অবশ্য মসজিদে দেই, ঠিক আছে না ভাই? এরপর ভাই খুরুজের লাইনে হার সাল এমন ভাবে আমার ইস্তেদাত পয়দা হয়, যখন যে তাকাজা সে তাকাজার উপর আমি উঠতে পারি। এখন মার্কাজ নিজামুদ্দিনের সবচেয়ে আহাম তাকাজা উলামাদের 2য় সাল, 2য় সাল যাদের পুরা হয়ে তারা 3য় সাল। আহাম তাকাজা প্রথম তাকাজা, ওলামাদের 2য় সাল 3য় সাল। আমাদের দেশে 3য় সালের সেকেল এখনো দেরি আছে, আর 1 বছর লাগবে। 2য় সাল যারা দিয়ে আসছে 2 বছর পরে যাবে। তো বাকি 2য় সালের এখন তাশকিল চলতেছে। 9ম জামাত বিদেশে সফরে আছে, 10ম জামাত বাংলাদেশের ভিতরে ওনা চলতেছে। উলামাদের 2য় সাল। এই মজমার মধ্যে যারা উলামা কেরাম আছে, সাল আগে হয়ে গেছে, মেহরবানি করে 2য় সালের জন্য আমরা একটু নিয়ত এরাদা করি ভাই। 2য় সাল বলেন দেখি ভাই, উলামা কেরাম যারা আছি 2য় সালের জন্য ভাই, উলামা কেরাম 2য় সালের জন্য আমরা নিয়ত এরাদা করি। বা সাল হয় না, 1ম সালের জন্য নিয়ত এরাদা করি। মাশাআল্লাহ, মাওলানা ইব্রাহিম সাহেব হুজুরকে আল্লাহ কবুল করেন, আমাদের মুফতি সাহেবের মেয়ের জামাই। আল্লাহ মুফতি সাহেবের চাইতে আরো আগে বাড়ার তৌফিক দান করেন, আল্লাহ ভরপুর কবুল আর মদত করেন, সারা দুনিয়াতে আল্লাহ খেদমত করার তৌফিক দান করেন। মাশাআল্লাহ। আরো বলেন ভাই, উলামা কেরাম যারা আছে 2য় সাল দেওয়ার জন্য দাঁড়ায় ভাই ইনশাআল্লাহ। ইমরান সাহেব হুজুর 1 জামাত বানাবেন ইনশাআল্লাহ মোহাম্মদপুর থেকে। আরো বলেন ভাই, উলামা কেরাম 2য় সাল, বা সাল হয় না, এখন সালের জন্য নিয়ত করবো ইনশাআল্লাহ। বলেন ভাই ইনশাআল্লাহ। মাওলানা মেঘদাস সাহেব হুজুর আল্লাহ কবুল করেন, 2য় সাল না 1ম সাল হুজুর? 2য় সাল, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, 2 জন। আরো বলেন ভাই ইনশাআল্লাহ 2য় সাল, উলামাদের 2য় সাল। উলামা কেরাম 2য় সাল আরবে দিবেন, আরবরা জাগবে। আরবরা যেদিন জাগবে তো দুনিয়া জাগবে। আলহামদুলিল্লাহ হইতেছে এটা, উলামাদের 2য় সালের তাসির আরবরা নিতেছে। ঠিক আছে ভাই, সময় কম। এখন বলি ভাই, আমরা সাধারণ সাথী যারা আছি বেরুন 5 মাস দাঁড়াবে ইনশাল্লাহ। 5 মাস ভাই, 2-3 মাসের ভিতরে ইনশাল্লাহ 5 মাসের জন্য বের হয়ে যাবে। বলেন ভাই, বিদেশের জন্য 5 মাস মাশাআল্লাহ দাঁড়ায় যাবে। শামীম ভাই আল্লাহ কবুল করেন, যা আনে মালে বরকত দান করেন। মাশাআল্লাহ দাঁড়ায় ভাই, পাক্কা নিয়ত করে দাঁড়ায় যাবে ইনশাল্লাহ। মালের জসিম আল্লাহ মালের বুনিয়াদে না, আমার কান্নাকাটির বুনিয়াদে। দাঁড়ান, মোহাম্মদ ভাইকে আল্লাহ কবুল করেন। মিজান ভাইয়ের কাছ থেকে আমরা শুনছি, যখন ছাত্র জামানে ছিলাম, মুমিনের হাতের কয়টা? কতরাতান রাকাতাইন, কতরাতাইন রাকাতাইন। মুমিনের হাতি আর সম্বলে 2টা, 2 ফোঁটা চোখের পানি, 2 রাকাত নামাজ। বলেন ভাই, আরো দাঁড়ান, আরো দাঁড়ান, দাঁড়ায় যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, বিদেশের 5 মাস মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আরো দাঁড়ান ভাই। আচ্ছা, মাস্তুরাসহ 2 মাস, তারাও দাঁড়ান ভাই, মাস্তুরাসহ 2 মাস। মাশাআল্লাহ, মিজান ভাইকে আল্লাহ কবুল করেন। সাইদ ভাই দাঁড়াচ্ছে, মাস্তুরাসহ 2 মাস। ওমর ফারুক ভাই, মাস্তুরাসহ 2 মাস। আরো দাঁড়ান ভাই, মাস্তুরাসহ 2 মাস। আল্লাহ কবুল করেন। জান এবং কামরুল ভাই দাঁড়াইছে, আল্লাহ কবুল করেন ভাই, আল্লাহ কবুল। মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন। কি তোর আমি সব বসে থাকবে নাকি একদিকে যাবে?